আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যায় যে তুফানটা হয়েছে সেই তুফানে আমার কী কী ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। উঠানের উপরে মোটামুটি বিশাল এক গাছ পড়ে গেছে। এটা রাতের ভিতরে ডালগুলা কেটে আলাদা করে রাখছি। ঘরের পিছনে আরেকটা গাছ ভেঙে গেছে। এই যে এখানে একটা গাছ ভেঙে গেছে। এটা হচ্ছে আমার গরুর ঘরের পিছনে একটা ভেঙে গেছে একাশি গাছ। বাউন্ডারি করছি টিন দিয়ে, পিলারগুলো গোড়া দিয়ে ভেঙে পড়ে গেছে। গেটের অবস্থাটা দেখেন, এদিক দিয়ে পুরা ফাঁক হয়ে গেছে। এই যে সব ভেঙে গেছে, একদম পুরো আলাদা হয়ে গেছে। দুই ঘরের যে কারেন্টের লাইনটা ওইটা ছিঁড়ে গেছে। এমন বাতাস হয়েছে, বাতাসের ছোটে বাথরুমের যে লকটাও ভেঙে গেছে। এই যে এখানে টিনগুলো টোটালে নাই, এই টিনগুলো উড়ে একদম ঘাসের জমির ভিতরে চলে গেছে। এই যে দেখেন, এগুলা পুরা কোথায় চলে গেছে। অথচ এই বেড়া ছিল এখানে, বেড়া পড়ে গেছে এখানে। এগুলো সম্পূর্ণ আবার নতুন করে ঠিক করতে হবে। এখন আমার বাড়ি একদমই ফুরায়ে দেখা যাচ্ছে, একদম ফাঁকা হয়ে গেছে, ন্যাংটা হয়ে গেছে। ঘাসের জমির অবস্থাটা দেখেন, একদম একদম শুয়ে গেছে। এই বছর আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ধান হয়েছে, কিন্তু গতকাল সন্ধ্যার যে তুফানটা হয়েছে এই তুফানে একদম ধানগুলা জমিনে বিছিয়ে গেছে। আমার সবজি ক্ষেতের পাশে এখানে একটা বেলজিয়াম গাছের চারার আগা ভেঙে গেছে, আর একটা বেলজিয়াম গাছের চারা গোড়ার থেকে পড়ে গেছে। আমার চারা গাছগুলোর অবস্থা দেখেন, চারা গাছগুলো একদম ধানের জমির মতন একদম শুয়ে গেছে, ভালোভাবে শুয়ে গেছে, আউলা জাউলা শুয়ে নাই। এখান থেকে শুয়ে শুয়ে ওইদিকে চলে গেছে। এখন আমি যদি কাটি তাহলে আমি এখান থেকে কাটতে কাটতে ওইদিকে চলে যাবো। সকাল হওয়ার সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে গেছে এই যে গাছ কাটার জন্য, রাস্তাঘাট ঘরবাড়ি ক্লিয়ার করার জন্য। যাদের ঘরের উপরে পড়েছে, যাদের রাস্তা বন্ধ হয়েছে, সবগুলো ক্লিয়ার করতেছে। আমার মতন সারা বাংলাদেশে জানি না কার কী ক্ষতি হয়েছে, কিন্তু কুমিল্লাতে বেশ কয়েকটা জায়গায় এরকম ক্ষতি হয়েছে।